বেলাল তোমার এই মোনাজাত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরে উঠো বিল্লাল মিনারাতে সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। জুড়ে জুড়ে কি গো আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়া ছেড়ে আমার নবী বিদায় হয়ে গেছে, ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মদিনায় থাকেন না, তিনি মদিনা থেকে চলে গেছে, মদিনার মধ্যে আর থাকবো না। যেই মদিনার মধ্যে নবী আছিল, যেই জায়গার মধ্যে যেই মসজিদ আমি বেলাল আজান দিতাম, আজান দেওয়ার পরে যেই মসজিদের মধ্যে নবী ইমামতি করত, আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইতো, ওই মসজিদের মধ্যে আমি আর আজান দিতাম না। কারণ আমি আজান দিলে আমার রহমাতুল লিল আলামিন আইতো, এখন আজান দিলে আমার নবী মনে হয় আসবে না রে, আমি আর এই মদিনায় থাকবো না। ও বন্ধুরে বন্ধুরে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 40 দিন পরে আমার বেলাল স্বপ্নে দেখতাছে আমার নবী বেলালের ঘর হাজির হয়ে গেছে। আয়েশা কই বেলাল, ও বেলাল তুমি কি আমি নবীরে দেখার মনে লই না? ও বেলাল রে, তুমি কেমনে মদিনায় চাইরা তুমি অন্য জায়গায় বাসস্থান করতেছো, অন্য জায়গায় তুমি কেন বসবাস করতেছো? এই স্বপ্ন দেখার পরে রে বেলাল পরের দিন মদিনায় চলে গেছে গো। মদিনায় যাওয়ার পরে বেলাল ওই মদিনার মসজিদের মধ্যে ঢুকছে, ঢুইকা একবার মসজিদের মিম্বরের দিকে তাকায়, আর একবার মসজিদের মেহরামের দিকে তাকায়। বেলাল তাকায় আর কান্দে, বেলাল তাকায় আর কান্দে। এবার মদিনাবাসীরা কই আপনি কে গো, আপনি মসজিদের মিম্বর তাকায় কান্দতেছেন, কারণটা কি? বেলাল কোনো কথা কই না। দ্বিতীয়বার বলল বেলাল কোনো কথা কই না, তৃতীয়বার বলল বেলাল কোনো কথা কই না। তুই তোমার মুখটা ঢাকা কেন? বেলাল কোনো কথা কই না। একজন সাহাবী বেলালের মুখটা থেকে ওই চাদরটা টান দিয়া কইলা ফালাইছে, কইলা ডাক দিয়া কই মদিনাবাসী রে তোরা কই রে, তোরা কই? আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি রে মনের পেঞ্জুরাই বন্দি কইরা রাখ। ও বেলাল তুমি এতদিন কোথায় ছিলে রে? ও বেলাল কতদিন হয়ে গেছে রে তোমার মধুর কণ্ঠের আজান শুনি না। ও বেলাল তুমি কোথায় ছিলা গো? বেলাল তুমি কোথায় ছিলা? তুমি আজকে মসজিদের মধ্যে আজান দিবা? বেলাল কই না না না, আমি আর আজান দিব না। কই কেন দিবা না? কই আমি আগে আজান দিলে নবী মসজিদ আইতো, আমি আগে আজান দিলে নবী নামাজ পড়াইতো, আজকে আমার নবী চলে গেছে রে, আমি আর আজান দিতাম না। নীরব থাকা লাগবে। এ আমার দলবাসীরা রে, আজকে ঐতিহ্যবাহী কান্দরাম আওলাদের রাসূল হযরত সুহেল আদ্দাল সাহেব এই এত সুন্দর সম্মেলন করেছেন, এত সুন্দর একটা মাহফিল করেছেন। আপনারা জবান খুলে বলবেন আমরা কি খুশি না বেজার? শুধু আপনারা খুশি না, আমাদের চাইতে একদল খুশি আছে। প্রশ্ন করবে হুজুর কে আমাদের চাইতে খুশি আছে? আমাদের চাইতে একটা দল খুশি, সেটা অন্য কোনো দল নয়, সেটা হল অন্ধকার কবরবাসী। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। এ বন্ধু শুনো শুনো, একটা কথা বলে দিয়ে যায়। ও আমার যুবক ভাইয়েরা রে, মনোযোগ দিয়ে শুনো না, আমার কথাগুলো আপনারা ফলো করবেন। আল্লাহর যদি পাইতে হই বেলালের আদর্শ মতো আদর্শ হওয়া লাগবে, আমার নবীর যদি পাইতে হই বেলালের মতো আদর্শবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সেই জন্য আমার যুবক ভাইয়েরা একটা কথা আমি আপনাদেরকে
ডেকে বইলা দিয়া যায়, ও যুবকের দল রে, মুখ আছে কথা বলা যায় কিন্তু সব জায়গায় কথা বলা যাবে না, চোখ আছে দেখা যায় কিন্তু সব জায়গায় চোখ দিয়ে দেখা যাবে না। এই জন্য আমার যুবক ভাইরা রে, মনোযোগ দেওয়া লাগবে। আমি শুধু বেলালের কিছু কাহিনী বইলা দিয়া যাব। বন্ধুরে আমার, ও আমার দলর বাবারা রে, ও আমার অভিগন্ধের বন্ধুরে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনির মুখে শুধু একটা সূরা পাঠ করত, সূরার নাম সূরা ইখলাস। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাটার পাঠ করত আর বেলাল মক্কা নগরীর মধ্যে বলতো, হে মক্কাবাসী রে, আল্লাহ হলো একজন, তিনি হলো খালেক, তিনি হলো মালিক, তিনি হলো গাফফার, তিনি হলো রহিম, তিনি হলো রহমান। আল্লাহ হলো একজন। মক্কার কাফেররা বেলালকে জিজ্ঞাসা করছিল, বেলাল, ও বেলাল শুনো রে বেলাল, তোমার মুখ থেকে তুমি আল্লাহর নাম ছাইরা দাও, আর নাইলে তোমারে ক্ষতিগ্রস্ত করা হবে, আর নাইলে তোমার চাবুকে বাড়ি দেওয়া হবে। আল্লাহ বেলাল কই, ও আমার মক্কাবাসীরা রে, ও মক্কাবাসীরা শুনো রে, আমার কাছে আমার আল্লাহর নাম বড় ভালো লাগে, আমার কাছে আমার নবীর নাম বড় ভালো লাগে, আমার কাছে আমার আল্লাহর নাম বড় ভালো লাগে, আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। এবার বেলাল রে মাটির মধ্যে পালায়া দিছে রে, মাটির মধ্যে পালায়া দেওয়ার পরে রে বেলাল রে এবার দুইটা পাও দুইরা বেলাল রে মাটির মধ্যে টানতে শুরু করছে, আর ইটের কোনা লাগিয়া বেলালের শরীরটা একদম কাউত হয়ে গেছে, কত বিক্ষত হয়ে গেছে রে বন্ধু। বেলালের শরীর থেকে রক্ত বের হয়, এরপর বেলাল রে কই, বেলাল রে তোমার মুক্তি কি আল্লাহর নাম ছাইরা দাও। বেলাল কই, না আমি আল্লাহর নাম ছাড়তে পারবো না। এবার কই, এবার তুমি যদি আল্লাহর নাম না ছাড়ো তাইলে তোমার চাবুকের বাড়ি দেওয়া হবে, তোমার জিহ্বার মধ্যে লোহা গরম করে দেওয়া হবে। বেলাল আল্লাহ রে কই, আল্লাহ আল্লাহ গো, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি ওই জিহ্বা দিয়ে তোমারে ডাকি, ওই জিহ্বা দিয়ে তোমার বন্ধুরে ডাকি, ওই জিহ্বা দিয়ে আমি তোমার নাম ডাকি। ও আল্লাহ, ওরা বলে আমারে, আমার জিহ্বাটা রে গরম লোহা দিয়া সেক দিবে গো আল্লাহ। এবার বেলাল কই, ও মক্কার কাফেররা রে, একটা কথা শুন, তোরা আমার জিহ্বার মধ্যে গরম লোহা দিয়া সেক দিতে পারবি, কিন্তু আমি আমার জবান থেকে আল্লাহর নাম ছাড়তে পারবো না। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। উঠো বিল্লাল মিনারাতে, বল না, উঠো বিল্লাল মিনারাতে, সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। ও বন্ধু শুনো, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী যখন ওই আল্লাহর দিদারে যাবেন, আমার নবী যখন মেরাজে যাবেন, ওই মুহূর্তে যাওয়ার সময় আমার নবী জান্নাতের ভিতরে ঢুকছে। জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখতাছে একটা মানুষের পায়ের আওয়াজ এই জান্নাতের প্রতিটি রুমে রুমে শোনা যায়। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার নবীরে যদি আমরা প্রশ্ন করি, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কোন মানুষটার পায়ের আওয়াজ এই জান্নাতের ভিতরের মধ্যে শোনা যায়? আমার নবী
নবী আপনার নবী ডাক দিয়া কই, তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এবার আমার নবী বেলালরে প্রশ্ন করে, বেলাল তোমার প্রত্যেকটা পায়ের আওয়াজ দেখলাম জান্নাতের ভিতরে শোনা যায়, তুমি কি এমন আমল করো? বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী শুনেন না, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখলাম ওই আপনি, ইয়া রাসূলুল্লাহ আমি দেখলাম প্রত্যেকটা নামাজের পরে সব সাহাবী আপনার সঙ্গে বইরা তারা আলোচনা করে, সব সাহাবী আপনার সঙ্গে বইসা আলোচনা করে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি বেলালে কালো বইলা, আমি বেলালে আপনার সামনে যাই না, আমার জিহ্বার মধ্যে পুরা দাগ, পড়তে পড়তে আমার কলিজাটা পুরা বালাইছে। ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি আপনার সামনে যাই না, কারণ অন্য সাহাবীরা আমার দেখে বাজে মন্তব্য করব, এই জন্য আমি আপনার সামনে যাই না, এই জন্য আপনার সামনে যাই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও নবী গো, ও নবী গো, আমি নামাজ, আমি প্রতিটা দিন আপনার জন্য 2টা রাকাত নামাজ পড়ি গো। নামাজ পড়ে আমি আল্লাহর কই, আল্লাহ আমার নবীর কাছ থেকে মরহুম কইরো না, আমার নবীর কাছ থেকে দূর কইরো না, নবীর ভালোবাসার কাছ থেকে বঞ্চিত কইরো না গো আল্লাহ। আমি সবসময় ওই দোয়াটাই করি, আমি সবসময় ওই দোয়াটাই করি গো আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সবসময় ওই দোয়াটাই করি। আমার নবী কই, বেলাল ও বেলাল, ও বেলাল তোমার এই মোনাজাত আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরে উঠো বিল্লাল মিনারাতে, সময় গয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চাই। জুরে জুরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়া ছেড়ে আমার নবী বিদায় হয়ে গেছে, ওই মুহূর্তে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মদিনায় থাকেন না, তিনি মদিনা থেকে চলে গেছে, মদিনার মধ্যে আর থাকবো না। যেই মদিনার মধ্যে নবী আছিল, যেই জায়গার মধ্যে আমি যেই মসজিদ আমি বেলাল আজান দিতাম, আজান দেওয়ার পরে যেই মসজিদের মধ্যে নবী ইমামতি করত, আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইতো, ওই মসজিদের মধ্যে আমি আর আজান দিতাম না, কারণ আমি আজান দিলে আমার রহমাতুল লিল আলামিন আইতো, এখন আজান দিলে আমার নবী মনে হয় আসবে না রে, আমি এই মদিনায় থাকবো না। ও বন্ধুরে বন্ধুরে, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে গেল, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 40 দিন পরে আমার বেলাল স্বপ্নে দেখতাছে আমার নবী বেলালের ঘর হাজির হয়ে গেছে। আয়েশা কই, বেলাল ও বেলাল তুমি কি আমি নবীরে দেখার মনে লই না? ও বেলাল রে, তুমি কেমনে মদিনায় চাইরা তুমি অন্য জায়গায় বাসস্থান করতেছো, অন্য জায়গায় তুমি কেন বসবাস করতেছো? এই স্বপ্ন দেখার পরে রে বেলাল পরের দিন মদিনায় চলে গেছে গো। মদিনায় যাওয়ার পরে বেলাল ওই মদিনার মসজিদের মধ্যে ঢুকছে, ঢুইকা একবার মসজিদের মিম্বরের দিকে তাকায়, আর একবার মসজিদের মেহরামের দিকে তাকায়, বেলাল তাকায় আর কান্দে, বেলাল তাকায় আর কান্দে। এবার মদিনাবাসীরা কয়, আপনি কে গো, আপনি মসজিদের মিম্বর তাকায়া কান্দতেছেন, কারণটা কি? বেলাল কোনো কথা কই না, দ্বিতীয়বার বলল বেলাল কোনো কথা কই না, তৃতীয়বার বলল বেলাল কোনো কথা কই না, তুই তোমার মুখটা ঢাকা কেন? বেলাল কোনো কথা কই না। একজন সাহাবী বেলালের মুখটা থেকে ওই চাদরটা ঠান দিয়া কইলা ফালাইছে, কইলা ডাক দিয়া কই, মদিনাবাসী রে তোরা কই রে, তোরা কই, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি
বন্দি কইরা রাখ। ও বেলাল তুমি এতদিন কোথায় ছিলে রে? ও বেলাল কতদিন হয়ে গেছে রে তোমার মধুর কণ্ঠের আজান শুনি না। ও বেলাল তুমি কোথায় ছিলা গো বেলাল, তুমি কোথায় ছিলা? তুমি আজকে মসজিদের মধ্যে আজান দিবা? বেলাল কই না 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 আমি আর আজান দিব না। কই কেন দিবা না? কই আমি আগে আজান দিলে নবী মসজিদ হইতো, আমি আগে আজান দিলে নবী নামাজ পড়াইতো, আজকে আমার নবী চলে গেছে রে, আমি আর আজান দিতাম না, আমি আর আজান দিতাম না। মদিনাবাসীরা ডাক দিয়া কই বুঝছি রে আমাদের কথাই কোনো কাজে আসবে না। হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন লাগবে, কারণ ইমাম হাসান আর ইমাম হুসাইন হলো নবী থেকে, আর নবী হলো ইমাম হুসাইন থেকে। এই জন্য যুবকের দল সেই মাত্র বেলাল রে ওই ইমাম হুসাইন আর হাসাইন বলল, বেলাল তুমি এই মসজিদে আজান দিতে হবে, কারণ কতদিন হয়ে গেল তোমার আজান শুনি না। কই ঠিক আছে, আমার নবীর কথা আর ওই হযরত ইমাম হুসাইনের কথা হইলো এক, কারণ নবী হইলো ইমাম হুসাইনের থেকে, ইমাম হুসাইন হইলো নবী থেকে। কথা বলেন না ঠিক না বেঠি? এই জন্য যারা আহলে বাইতরে কষ্ট দেয় তারা হলো বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না বেঠি? যারা আহলে বাইতরে কষ্ট দিবে তারা হলো বিয়াদবে রাসূল। এই জন্য আহলে বাইতরে কষ্ট দেওয়া যাবে না, আহলে বাইতরে ভালোবাসার দরকার। কথা বলেন না ঠিক না বেঠিক? ফানজাতুন ফানজাতুন মুর্শিদ পাক ফানজাতুন, মরণে আসরে আমি পাই তোমার দর্শন। মুর্শিদ পাক ফানজাতুন, দয়াল পাক ফানজাতুন। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আরো জোরে বলুন আমিন। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনি ভাই সুয়েল সার প্রেম জ্বালা অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়া আনি ভাই, কি দিয়া আনি বাইরে জ্বালা কোনা, কি দিয়া আনি বাইরে জ্বালা। ও মুর জ্বালা রে জ্বালা কি দিয়া আনি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।